নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের টপিকে। আজকে দেখব যারা বিয়ে নিয়ে চিন্তিত, যারা বিয়ে করতে চাইছেন, হ্যাঁ একটু সমস্যা হচ্ছে বিয়ে নিয়ে, কি হবে মানে কি হতে চলেছে, এই রিডিংটা তাদের জন্য। 2025-এর তো আর 3টে মাসই আছে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো 2025-এর মধ্যে কি কোনো সম্ভাবনা আছে বিবাহের, এটাই আজকে টপিক। ওকে, তো এটা আমি অ্যাকচুয়ালি কমেন্ট বক্স থেকে নিয়েছি। এটা একজন রিকোয়েস্ট করেছিলেন, তো আমি ভাবলাম হ্যাঁ এটা করা যেতেই পারে। বিয়ে নিয়ে অনেকেরই অনেক টেনশন থাকে। তো আজকে না আমি এনার্জি চেক করব, সেভাবেই আপনাদেরকে পাইল চুজ করতে হবে। আমি নামের লেটার বা ডেট অফ বার্থ কিছুই রাখিনি। তো আমি পাইলগুলো একটু দেখিয়ে দেব। পাইল নাম্বার 1-এ রয়েছে দ্য টাওয়ার। পাইল নাম্বার 1-এ রয়েছে দ্য টাওয়ার। পাইল নাম্বার 2-তে রয়েছে কুইন অফ সোয়ার্ডস। পাইল নাম্বার 3-তে রয়েছে নাইট অফ ওয়ান্ডস। তো আপনারা 3টে কার্ডই দেখলেন, কাছ থেকে আমি দেখিয়ে দিয়েছি। যেটা আপনাদের পছন্দ হচ্ছে ইনটিউটিভলি আপনারা চুজ করুন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। প্রথমেই বলি, পাইল নাম্বার 1 যারা চুজ করেছেন, একটা সাংঘাতিক বিপর্যয় ঘটে গেছে আপনার জীবনে। কিছু কিছু সাংঘাতিক একটা কিছু আপনি ফেস করেছেন এই বিয়ে সম্পর্কিত। হয়তো কোথাও থেকে আশাহত হয়েছেন, কোথায় হয়তো আপনার মন ভেঙেছে, কিছু একটা তো হয়েছে। কারেন্ট সিচুয়েশন, পাইল নাম্বার 1 আমি এটাই দেখতে পাচ্ছি। বিয়ে নিয়ে নানা রকম সমস্যায় আপনি জর্জরিত, নানা রকম প্রবলেম আপনি আসছে এবং সেগুলোর সাথে আপনি ডিল করছেন। হ্যাঁ, বর্তমানে আপনি প্রচণ্ড ধৈর্য নিয়ে চুপচাপ মানে জাস্ট দেখছেন। আপনার সাবকনসিয়াস মাইন্ডে অনেক কিছু চলছে, আপনি বুঝে উঠতে পারছেন না আপনি কি করবেন কি করবেন না, কিন্তু আপনি প্রচণ্ড ধৈর্য নিয়ে চুপচাপ আছেন, নিজের ফিলিংস কারোর সাথে শেয়ার করছেন না। অ্যাকচুয়ালি এটা আপনি একটা, এটা না আপনার মধ্যে একটা মানে আমি ম্যাচিউরিটি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনার ভিতরে যে এত কিছু চলছে সেটা কিন্তু আপনি কাউকে বুঝতে দিচ্ছেন না। কেউ কেউ আমি দেখতে পাচ্ছি ভীষণ কনফিউজড, কি হবে আগামী দিনে, কি হবে। তবে বর্তমানে আপনি নানান সমস্যার সাথেও ডিল করছেন। আপনি অনেক জায়গা থেকে কনফিউজড, অনেক ভাবনা চিন্তা আপনাদের মাথায় কাজ করছে, কারণ একটা বিপর্যয় একটা কিছু আপনি ফেস করেছেন রিসেন্ট বিয়ে নিয়ে। হুম অনেক কষ্ট করে নিজেকে সংযত রাখার চেষ্টা করছেন, তবুও সাবকনসিয়াস মাইন্ডে অনেক কিছু চলছে। কি হবে, হুম কি হতে পারে, যে অপশানগুলো আসছে বা হতে পারে আপনার জীবনে অলরেডি অনেক অপশান আছে, সেগুলো নিয়েও আপনি কনফিউজ যে কিভাবে চুজ করব, কোনটা সুইটেবল হবে। ওকে, পাইল নাম্বার 1 আমি যেগুলো বললাম সেগুলো যদি আপনার সাথে রেজোনেট করে তাহলে কিন্তু আপনি এই পাইলটা দেখবেন, আর নইলে বাকি যে দুটো পাইল আছে সেগুলো আপনি দেখতে পারেন। তো আমি দেখব কি আসছে নেক্সট 3 মান্থে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 2025-এর এন্ডে কি কোনো সম্ভাবনা আছে। 8 of coins, the wheel of fortune, page of coins, পাইল নাম্বার 1 এখানে না একটা সলিড একটা কিছু পসিবিলিটি, একটা একটা ভালো একটা অপরচুনিটি আপনার জীবনে আসতে পারে। হুইল অফ ফরচুন, একটা ট্রান্সফরমেশন, একটা ভালো পরিবর্তন আপনার জীবনে আসতে পারে। এই নেগেটিভ এনার্জি থেকে আপনি বেরিয়ে যাবেন। তবে
আমি এটা দেখতে পাচ্ছি, এটা তখনই হবে যখন আপনি এই যে এত কিছু চলছে আপনার সাবকনসিয়াস মাইন্ডে, এত কিছু আপনি চিন্তা করছেন, হ্যাঁ, এখান থেকে আপনি আপনার মনোযোগটাকে সরিয়ে আপনি আপনার কাজের জগতে নিয়ে যাবেন, আপনি আপনার নিজের কাজে মন দেবেন। হুম, সেই সময় বিশেষ করে নভেম্বর ডিসেম্বর মান্থটা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কোনো বিয়ে, ওটা আমি বলতে পারছি না, কারণ বিয়ে তো একটা প্রসেস, একটা অনেক কিছু নিয়ম থাকে, অনেক বলে না, 1000 কথা হলে কি 1,00,000 কথা হলে তবেই বিয়ে হয়। তবে সেটা আমি বলতে পারছি না যে এই বছরে বিয়ে হবে, বাট একটা ভালো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। হুম, একটা ভালো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, একটা ভালো অফার আপনি পাবেন। নভেম্বর ডিসেম্বর মান্থ আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। হুম, তবে যখনই আপনি এই যে এই নেগেটিভিটি এখান থেকে আপনি মনোযোগটাকে সরিয়ে নিয়ে যাবেন, তখনই সেটা সম্ভব হবে। দেখুন, আমরা যখন নেগেটিভ এনার্জিতে থাকি তখন পজিটিভিটি লাইফে অ্যাট্রাক্ট করতে পারি না। তো আপনাকে এখান থেকে মনোযোগটা সরাতে হবে। তখনই আপনি আপনার আপনার জীবনে একটা ট্রান্সফরমেশন দেখতে পাবেন, একটা সলিড কিছু একটা অফার, যেই যেখানে আপনি ভরসা করতে পারেন, এরকম একটা অফার আপনার জীবনে আসবে। কারণ আমি আপনাকে ভীষণ কনফিউজ দেখতে পাচ্ছি, আপনি ভীষণভাবে চিন্তিত, নানান সমস্যার সাথে আপনি ডিল করছেন, আপনি বুঝতে পারছেন না, কিন্তু কারোর সাথে শেয়ারও করতে পারছেন না, আপনি চুপচাপ, জাস্ট চুপচাপ আপনি শুধু ফিল করছেন, কিন্তু কাউকে কিছু বলতে পারছেন না মুখ ফুটে। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন কুইন অফ সোয়ার্ডস। পাইল নাম্বার 2, আমি কারেন্ট এনার্জি চেক করব, যদি সেটা আপনার সাথে রেজোনেট করে তাহলে আপনি এই পাইলটা দেখবেন, না হলে বাকি যে দুটো পাইল আছে সেগুলো আপনি দেখতে পারেন। Queen of Swords, Seven of Coins, Judgment, Judgment, and Seven of Swords. Bottom of the deck এসেছে Nine of Swords. আমি না দেখতে পাচ্ছি আপনি কোথায় যেন পালাচ্ছেন বিয়ে থেকে। আপনি প্রচণ্ড জাজ করছেন। হ্যাঁ, বিয়েটা আপনার পজ হয়েই আছে। আপনি আপনি না সব কিছু মানে একটু লজিক্যাল চিন্তা ভাবনা করেন আপনি, হ্যাঁ, মানে বিয়ের সম্বন্ধ যে আসছে না তা নয়, বিয়ের সম্বন্ধ হয়তো আসছে, হ্যাঁ, কিন্তু আপনিই যেন কোথাও যেন রেডি নন। আপনি যেন বিয়ে থেকে পালাচ্ছেন, বিয়েটা আপনার না পজ হয়ে আছে। আপনি আপনি প্রচণ্ড জাজ করছেন, হ্যাঁ, এটা আমার উপযুক্ত না, এর সাথে আমার অ্যাডজাস্ট হবে না, আমার মানে এইরকম টাইপের আপনার ক্রাইটেরিয়ার সাথে হয়তো ম্যাচ করছে না। এটা হতেই পারে, এটা অনেকের সাথেই এটা হয়, এটা হতে পারে, এটা এমন কিছু ব্যাপার না। কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি যেন বিয়ে থেকে পালাচ্ছেন, বা এমনও হতে পারে পাইল নাম্বার 2 আপনার পূর্বের অভিজ্ঞতা খুব একটা ভালো নয় বিয়ে সম্পর্কিত। মানে বিয়ে সম্পর্কিত মানে হয়তো সেরকম কোনো প্রস্তাব এসেছিল, হ্যাঁ, যারা হয়তো চিট করেছে আপনাকে। হুম তো সেই জন্য এখন আপনি ভীষণ লজিক্যাল চিন্তা ভাবনা করেন, দোষটা আপনারও না, পরিস্থিতি না আমাদেরকে এরকম করে দেয়। সেজন্য এখন আপনি ভীষণ জাজমেন্টাল হয়ে গেছেন, আপনি এখন ভীষণ জাজ করেন। হুম আপনি এখন মানুষের সামনে অতটাও খোলামেলা, অতটাও মানে নিজেকে প্রকাশ করেন না। পরিস্থিতি আপনাকে অনেক কিছু শিখিয়েছে, কিছু তো আপনার পাস্টের এক্সপিরিয়েন্স আছে যেটা হয়তো ভালো নয়, তার জন্যই আজকে দিনে আপনি এরকম হয়ে গেছেন।
বাট যোগাযোগ যে আসছে না তা নয়, আপনি একটু জাজ করছেন। আর জাজ কেনই বা করবেন না, বিয়ে তো একদিনের কথা না। আর আমি দেখতে পাচ্ছি আপনার পাস্টের কিছু খারাপ এক্সপিরিয়েন্স আছে, যার জন্য আপনি এইরকম। ওকে, তো এইগুলো যদি আপনার সাথে রেজোনেট করে পাইল নাম্বার 2, তাহলে এই রিডিংটা আপনি দেখবো নেক্সট 3 মান্থ, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এই 3 মাসে কি আপনার বিবাহের কোনো সম্ভাবনা আছে, বা হলেও সেটা কত দূর? কুইন অফ, কিং অফ কয়েন্স, 5 অফ কয়েন্স, নো, নো। আপনি আপনার জায়গা থেকে, আপনি আপনার চিন্তা ভাবনা থেকে এতটুকুও সরছেন না। আর একটা স্ট্রাগল, একটা লোনলিনেস, একটা একাকিত্ব, সেটা কিন্তু থাকছে 2025-এ যে বাকি 3 মাস আছে, এই 3 মাসের জন্য তো নো। ওকে, পাইল নাম্বার 2, কারণ আপনি না একটা স্ট্রং বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছেন। হুম, আর ডোন্ট ওয়ারি, এগুলো এমন কিছু ব্যাপার না, যখন সময় হবে তখন ঠিক হয়ে যাবে, এগুলো নিয়ে অত চিন্তা করার কিছু নেই। আর আমি দেখতে পাচ্ছি আপনি আপনার একাকিত্বটাকে এনজয়ও করছেন, আপনি একা আছেন বলে। হ্যাঁ, স্ট্রাগল আছে আপনার লাইফে, এটা ঠিক, স্ট্রাগল আছে, কিন্তু তবুও যে খুব যে অভিযোগ, সেটা আমি দেখতে পাচ্ছি না। আপনি আপনার মতন করে আপনার জীবনকে গুছিয়ে নিয়েছেন। ওই যে একটা গান আছে না, আমাকে আমার মতো থাকতে দাও, আমি, কি যেন তারপরের লাইনটা, যাই না, আপনাদের যদি মনে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, এটা অনুপম রায়ের ভীষণ ফেমাস হয়েছিল। আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, আহ, যেটা না পাওয়া না পাওয়াই থাক, আমি, এরকমই একটা, গানটা আমার খুব প্রিয়, আসলে অনেক দিন শুনিনি, সেজন্য মনে নেই। তো আপনার পার্সোনালিটিটা যেন এইরকম আমি দেখতে পাচ্ছি। হুম, এরকম দেখতে পাচ্ছি। এখানে কিং অফ কয়েন্স, এখানে 5 অফ কয়েন্স। আপনার প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনাটা ভীষণ স্ট্রং। হ্যাঁ, মজার ব্যাপার, এখানে এতগুলো কার্ড এসছে, একটাও ইমোশনের কার্ড আসেনি। অ্যাকচুয়ালি পাইল নাম্বার 2, আপনাদের না পাস্টের কোনো এক্সপিরিয়েন্স আছে যেগুলো আপনাকে এতটা কঠোর করে দিয়েছে, আপনি কোনো কিছু ইমোশনালি মানে চিন্তা করেন না, আপনি যা কিছু চিন্তা করেন ভীষণ প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করেন। হুম, এটা আমার মনে হচ্ছে। হতে পারে পাস্টে কেউ আপনার সাথে চিট করেছে, কারো কারো জন্য এমনও হতে পারে যে হয়তো আগে একটা বিয়ে হয়েছিল, সেখানে হয়তো আপনার খুব ভালো সেই বিয়েটা ভালো এক্সপিরিয়েন্স ছিল না। হ্যাঁ, তো সেকেন্ড ম্যারেজের জন্যও হতে পারে, কারো কারো জন্য, সবার জন্য নয়। এটা কালেকটিভ রিডিং, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। বাট এখন আপনার মনের কাছে পৌঁছানো অতটাও ইজি নন, আপনি ভীষণ টাফ হয়ে গেছেন এখন, ভীষণ, কি বলবো। হুম, একটা না কমিটমেন্ট ফোবিয়াও কাজ করে আপনার মধ্যে। হ্যাঁ, যে একটা কমিটমেন্ট ফোবিয়াও কাজ করে, যে ভয় করে, যে ওই যে ঘর পোড়া গরু সিঁদুরে, মানে মেঘ দেখলে ভয় পায়, এরকম একটা ব্যাপার আর কি। কমিটমেন্ট ফোবিয়াও আছে আপনাদের মধ্যে, পাইল নাম্বার। বাট ডোন্ট ওয়ারি, হ্যাঁ, অতটাও চিন্তা করার কিছু নেই, যখন সময় হবে, যখন টাইম হবে, যদি আপনার ভাগ্যে থাকে তাহলে ঠিক হবে। 2025-এর জন্য নো। ওই যে বলি না, ভাগ্যে না থাকলে হবে না, আর সময়ের আগে কিছুই হবে না। হ্যাঁ, তো অত চিন্তা করার কিছু নেই, আর আপনাদেরকে আমার অত কিছু বলারও দরকার নেই, কারণ আপনারা ভীষণ প্র্যাকটিক্যাল, আপনারা যে মানে খুব যে ভেঙে পড়েছেন এরকমও না। হুম, আপনারা অনেক স্ট্রাগল করেছেন লাইফে, অনেক কিছু দেখেছেন, তো জীবন আপনাদেরকে অনেক কিছু শিখিয়েছে। ওকে, পাইল নাম্বার 2। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর যদি পার্সোনাল রিডিং নিতে চান তাহলে আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে
পেয়ে যাবেন। ফার্স্ট টাইম আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, আপনারা না বিয়ে হওয়া এবং না হওয়ার মানে ওই যে হয় না একটা মাঝখান, সেইখানটাতে মানে যাচ্ছেন পেছোচ্ছেন, মাঝখানে রয়ে গেছেন আপনারা। এটা ভীষণ ডিফিকাল্ট, মানে এই সিচুয়েশনটা ভীষণ ডিফিকাল্ট। মানে কখনো আপনার ইন্টারেস্ট আসছে, কখনো আপনি পিছিয়ে আসছেন। হ্যাঁ, এরকম ব্যাপার। ইয়েস, ইয়েস, মানে আপনি ব্যালেন্স করতে পারছেন না। হতে পারে আপনার জীবনে আহ, দুটো অপশন আছে, সেই ক্ষেত্রে আপনি ডিসিশন নিতে পারছেন না কোনটা আপনি আপনি চুজ করবেন। হ্যাঁ, ইয়েস, 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 একটা হিলিং প্রসেস চলছে আপনাদের। হ্যাঁ, আপনি নিজেকে অ্যাকচুয়ালি হিল করতে পারছেন না। কোথায় যেন না ডিসিশন নেওয়াটা আপনার জন্য বোঝা হয়ে গেছে। প্যাশন তো আছে, বিয়ে নিয়ে প্রচণ্ড প্যাশন আছে, কিন্তু সেই প্যাশনটা না বেশি টাইম ধরে রাখতে পারেন না, ভীষণ আপ ডাউন করছে। হুম, হতে পারে যে এমনও চিন্তা হচ্ছে যে বিয়ে তো একটা রেসপন্সিবিলিটি, আমি কি সেই রেসপন্সিবিলিটিটা পালন করতে পারবো। হ্যাঁ, তো এগুলো নিয়ে আপনাদের মানে একটা ভয়ও কাজ করে। হ্যাঁ, অনেকের থাকে যে বিয়ে করে নিলেই তো হলো না, তারপরেও তো একটা জীবন থাকে, সেটা কি আমি ঠিকঠাক পালন করতে পারবো, বিয়েটা আমার কাছে বোঝা হয়ে যাবে না তো। কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি একটা দুটো অপশন। হ্যাঁ, কিন্তু কোনটা আপনি চুজ করবেন বুঝতে পারছেন না। আপনার মধ্যে না একটা হিলিং প্রসেস চলছে, আপনি নিজেকে হিল করার চেষ্টা করছেন, আপনি প্রে করছেন ইউনিভার্সের কাছে। নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছেন, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছেন। পাইল নাম্বার 3, বিয়ে করার ইচ্ছে আপনার আছে, ওই যে আমি প্রথমেই বললাম মাঝখানে রয়ে গেছেন আপনি, এগোচ্ছেন পিছোচ্ছেন, মনে হচ্ছে যে আমি বিয়ের পর যদি বিয়ে ম্যারিড লাইফটাকে ঠিক মতন ব্যালেন্স করতে না পারি। কারো কারো জন্য দুটো অপশান আছে, দুটোর মধ্যে আমি কোনটা চুজ করব। একটা হিলিং প্রসেস, একটা নিজেকে ব্যালেন্স করার একটা জায়গার মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন। যদি এগুলো আপনার সাথে মেলে পাইল নাম্বার 3, তাহলে এই রিডিংটা আপনাদের। আর নাহলে বাকি যে দুটো পাইল আছে ওগুলো আপনি দেখতে পারেন। 3 of coins, 9 of cups, 9 of coins, দুটো 9 এলো, 3 and the hibiscus। আমার তো মনে হচ্ছে না 2025-এর এন্ডে যে বাকি যে 3 মাস আছে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এই 3 মাসে আপনাদের বিয়ের কোনো সম্ভাবনা আছে। এখানে না থার্ড পার্টি কিছু আছে, তৃতীয় কোনো ব্যক্তি আছে, কিছু মানুষ আছে যারা হয়তো আপনার বিয়েতে ব্যাঘ্রা দিতে চায়। হুম, তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনি যেন একাই থেকে যাচ্ছেন, মানে 2025-এ অবশ্যই। 2025-এর জন্য এটা নো। ওকে, 2025-এর জন্য কিন্তু এটা নো। আপনি আপনার ফিনান্সে না আপনি একটু গ্রো করবেন। হ্যাঁ, আপনার ফিনান্স, কেরিয়ারের দিক দিয়ে হয়তো আপনি গ্রো করছেন। হ্যাঁ, পাওয়ার পজিশন সবই দেখতে পাচ্ছি, কিন্তু লাইফটাকে এনজয় করছেন। কিন্তু আমার মনে হচ্ছে আপনি একাই থেকে যাচ্ছেন 2025-এ। যোগাযোগ আসতে পারে, হ্যাঁ, ওই যে ঘটক টটক এরম ব্যাপার থাকে না, তো তাদের মাধ্যমে যোগাযোগ আসতে পারে, সেটা আসতে পারে। বাট বিয়ে ফিক্সড হওয়া বা বিয়ে হওয়া এরকম আমি কোনো পসিবিলিটি দেখতে পাচ্ছি না। ওকে,
2399। ওকে, পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 3। এখানে না আপনার ইগো, আপনার মানে এগুলো একটু কাজ করবে। বিয়ে না হওয়ার কারণ এটাও একটু কাজ করবে। আপনি যেন কারোর সাথে এনার্জি এক্সচেঞ্জ করছেন না, আপনি অনেক কিছু নিজেকে যেন হাইড করে রাখছেন। হুম এই জীবনটা যেন আপনিই বেছে নিচ্ছেন 2025-এর জন্য। এখানে থার্ড পার্টি কিছু মানুষও থাকবে যেটা মানে আপনারকে মানে বাধা দেওয়ার চেষ্টা করবে, এরকম আমি দেখতে পাচ্ছি। ওকে, তো অনেক রকমেরই সম্ভাবনা দেখতে পাচ্ছি, বাট মেইন যেটা কোশ্চেন 2025-এর জন্য এটা নো, বাট নো প্রবলেম। 2026 আসছে, নিশ্চয়ই ভালো কিছু হবে আপনার জীবনে, ঈশ্বরের ব্লেসিং নিশ্চয়ই আসবে। তো আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি, পাইল নাম্বার 3। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আজকে রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।